আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের গ্রামের সেই সুন্দর জায়গাটির মাঝে। দেখেন এখানে আসতে না আসতে ওরা কেমন দুষ্টামি শুরু করলো। ওরা দুষ্টামি করতে করতে জুতা ফেলে দিল পানিতে। তো সে তার জুতা তুলতে গেল, পানিতে গিয়ে দেখে অনেকটাই দূরে পড়ে গেছে। তখন পাশের জন বলতেছে আর কি পাশে নাকি লাঠি আছে, ওই লাঠিটা নিয়ে আসতে। তো ওই আর কি ওটা নেওয়ার ট্রাই করছে। আর পানিও মোটামুটি ভালোই আছে। আবার উপরে উঠে তারা দুইজন আবার ঝগড়া লাগলো। আর আপনারা বাতাসের সাউন্ড শুনে বুঝতেই তো পারছেন জায়গাটা কত সুন্দর আর কত বাতাস বয়। বিকেলবেলা এই জায়গাটা আসলে খুব সুন্দর থাকে এবং সব সময় এখানে অনেক ঠান্ডা হাওয়া বইতে থাকে। এই সুন্দর জায়গায় এসেও তাদের ঝগড়া থামছে না, তাই চাচাতো ভাই আর কি ওদেরকে লাঠি নিয়ে দূরে ঠেলে দিল। এখন কিছু সিনেমেটিক ভিউ দেখেন। আকাশের হাতে আছে এক রাশি, বাতাসের আছে কিছু গন্ধ, ধরো রাতের গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। দেখতে তো পাচ্ছেন কি সুন্দর দৃশ্য আমাদের গ্রামের। তো আমাদের পাশে একটা বেঞ্চ আছে, ওইখানে গিয়ে দেখি এলাকার কিছু পোলাপান খেলতে যাবে। তো ওরা দুষ্টামি করতেছে, ওরা এখান থেকে চলে যাচ্ছে, ওরা ফুটবল খেলবে এখন। আর আমরা সেই বেঞ্চে বসবো। তো এখানে আর কি আমরা বসবো যে মোবাইলটা সেট করতে গিয়ে মোবাইলটা পড়ে যেতে নিয়েছিল। দেন একটা গাছের কাছে রাখলাম, দেন আমরা বসে গল্প টল্প করতে থাকলাম। সবাই দুষ্টামি ইত্রামি করতেছে, কারণ যে ঠান্ডা হাওয়া বইতেছে, ঠান্ডা হাওয়ার মধ্যে আসলে মজাই আলাদা। তার মাঝখান দিয়ে আবার কল দিছিল, সম্পর্কে বাগিনা হয় সে কল দিয়ে দুষ্টামি করতেছে। তো আমরা যার যার মতো আড্ডা দিচ্ছিলাম আর শয়তানি করতেছিলাম, কারণ এখানে অনেক ঠান্ডা হাওয়া। আর যেহেতু এটা আমাদের ফার্স্ট ব্লগ, সেই হিসাবে আমরা আর কি মজা করতেছিলাম। ওই একটু পর পর কল দিতেছিল, ওরে ব্লগে দেখাইতেছিলাম যে দেখ আমরা ভিডিও করতেছি। তো আর কি এভাবে সময়গুলো কাটতেছিল খুব ভালোভাবে। তো আমার বন্ধু কল দিছিল আর কি আসার জন্য। তো আমার পাশের বন্ধু আবার এটা নিয়ে মজা করতেছে যে আমি কথা বলতেছি ফোনে। দেন এভাবেই বাগিনা তাকে একটা থাপ্পড় মারলো। তো ওরা দুইজন আর কি টম অ্যান্ড জেরির মতো মানে লেগেই থাকে ঝগড়ার মধ্যে। দেন এভাবেই চলে যাইতেছিল সময়, আমরাও মজা করতেছিলাম। আর কি বলবো, অনেক ঠান্ডা হাওয়া এই জায়গার মধ্যে, মানে আপনি যদি আইসা বসেন তাহলে আপনার মন জুড়ে যাবে। তো আমরা কিছু ভিডিও করলাম, তার কিছু অংশ আপনারা এখন দেখতে পাবেন। যে আমরা ওইখানে সুন্দর গাছ আছে, গাছ থেকে কি সুন্দর দেখা যাচ্ছে চারিদিক, কি সুন্দর পরিবেশ। এই পরিবেশে আমরা এখন বসে আছিলাম, মানে মনমুগ্ধকর একটা পরিবেশ, শান্তির একটা জায়গা। আমরা সবাই যার যার মতো দুই একটা করে শ্যুট নিতেছিলাম, ভিডিও নিতেছিলাম। দেখেন আশেপাশের পরিবেশ কি মনমুগ্ধকর, মানে এখানে বসলে মনে চাইবো না যে আর কোথাও যাই। কি ঠান্ডা শীতল হাওয়া, তার পাশে যদি আবার এমন বন্ধুদের আড্ডা হয় তাহলে কেমন হয়। তো আমরা শ্যুট নিতেছিলাম, ছোট ছোট ক্লিপ নিতেছিলাম ভিডিওর জন্য। তো আসলে এই জায়গাটা অসাধারণ সুন্দর, আমাদের গ্রামকে আরও সুন্দর করে তুলেছে এই জায়গাটা। তো আমি নিজের কিছু ক্লিপ এখানে নিয়ে নিলাম ভিডিওর মধ্যে লাগানোর জন্য। এখন আমরা চলে যাব বাসার দিকে, তাই আপনাদের কিছু সিনেমেটিক ভিডিও দেখাচ্ছি, যেটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আসলে জায়গাটা কতটা সুন্দর এবং মনমুগ্ধকর। এবং এটা আমাদের যেহেতু প্রথম ভিডিও, আপনারা কী টাইপের ভিডিও আমাদের থেকে আশা করেন, আশা করি এই ভিডিওতে কমেন্ট করবেন এবং আমরা সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখেন আশেপাশের পরিবেশ কি সুন্দর, কি মনমুগ্ধকর পরিবেশ। আপনাদের কিছু সুন্দর ভিডিও উপহার দিতেছি, আপনারা ভিডিওগুলো এনজয় করেন, আমাদের পাশে থাকেন, আমাদের সাপোর্ট করেন। তো আমরা অনেকক্ষণই বসে থাকলাম, এখন উদ্দেশ্য হচ্ছে বাসার দিকে রওনা হওয়া, কারণ অনেকক্ষণ ধরে বসে রয়েছি আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আকাশের অবস্থা দেখছেন কি ঠান্ডা, শীতল হাওয়ার মধ্যে আবার আবহাওয়াটা ঠান্ডা। তো আজকের দিনটা ভালোই গেছে। আর গ্রামের দিনগুলো সত্যিই সুন্দর যায়, আর পাশে যদি বন্ধু বান্ধব থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো ওরা আবার দুষ্টামি করতেছে।
এমন দুষ্টামি ফাজলামি করতে করতে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো আমাদের প্রথম ভিডিও হিসেবে আপনাদের ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।